হচ্ছে আমার দিকে একটু মনোযোগ দেন। আমার কথা শোনা যাচ্ছে? কথা স্পিড বেড়ে যাবে যখন ক্লাসটা শুরু করবো। সমস্যা নেই। না এখন বাড়ায় আসবে, সমস্যা নেই। কাজ আছে এটা। আগে ভিডিওগুলো সাউন্ডগুলো কম ছিল, আগে তখন ভিডিওগুলো তখন এই যে এটা ছিল না, স্পিকারটা ছিল না, ল্যাপটপের সাউন্ড ওইটা করা হচ্ছে। এখন যে ভিডিওগুলো এগুলো সাউন্ড মোটামুটি ভালো। আজকে কি শিখাবো বলেন তো? আজকে কিওয়ার্ড রিসার্চ একই, এটা অফিস কথা বলবে না, কিওয়ার্ড রিসার্চ করে দিতে হলে আপনি রিসার্চ করে দিবেন। এটা আমাদের অনেক স্টুডেন্ট কাজ পাচ্ছে কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, সেই জন্য এটা দিচ্ছে। কিওয়ার্ড রিসার্চের উপরে অনেকে কাজ পাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কাজ শিখবো কিওয়ার্ড রিসার্চের। হ্যাঁ, এটা অনেক কিওয়ার্ড আলোচনা করে বুঝতে পারবেন এটা কি আসলে। স্লো কাজ করতে কিওয়ার্ড রিসার্চ আমি প্রথমেই দেখাই। গত কালকে একটা স্টুডেন্ট আমাকে ফোন দিয়ে করেছিল, এটা দিয়ে দেখো আমি আপনাকে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? বাইরে এই কাজটা দিচ্ছে এখানে। হ্যাঁ, ওনাকে এটা কিওয়ার্ড রিসার্চের কাজ। হ্যাঁ, দেখেন কিভাবে কাজটা দিচ্ছে। উনি বলছে ইউএস বেস কিওয়ার্ড, এত কিওয়ার্ড মানে 3টা কিওয়ার্ড রিসার্চ করতে বলছে, শুধু 3টা। 3 কিওয়ার্ড ডিফাইন নিশ, মানে একই নিশ না, বিভিন্ন নিশ। নিশ মানে কি জানেন? ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি আলোচনা করবে। জাস্ট আমি আলোচনা করবো, কাজটা দিচ্ছে সেটি আলোচনা করতেছি। মানে ইউএসএ বেস কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলছে। ইউএসএ বেস 3টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলছে এখানে। কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দ্যান এত, মানে 10 অ্যাজ পার, মানে এটা হচ্ছে টুলস। এটা ইএআরএফ বলে আমরা, AHREF। এটা একটা টুলস, এটা একটা টুলস। এটা হ্যাঁ, এটা দিছে ওনাকে। তারপর হচ্ছে কিওয়ার্ড মাস্ট বি অ্যাডসেন্স বেস, অ্যাডসেন্স বেস যেন হয় এটা বলছে। ডু নট অ্যাড অ্যাফিলিয়েট কিওয়ার্ড, অ্যাফিলিয়েট কিওয়ার্ড ব্যবহার করতে না করছে এটা। কিওয়ার্ড মান্থলি সার্চ শুড বি এতকে, এটা বেশি ইম্পর্টেন্ট। এক কিওয়ার্ড দিতে হবে যেটার মান্থলি সার্চ ভলিউম থাকবে 100K, 100K উপরে। এটা বেশি ইম্পর্টেন্ট। এগুলা 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 সমস্যা, এটা বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? এটা কিছু না, এগুলা ওটা ওটা সমস্যা না, কিছু না, উনি বলছে আর কি এটা। বাট আমাদের মূল থিম হচ্ছে যে এটা 3টা কিওয়ার্ড দিতে হবে, ডিফাইন লিস্ট হবে, এই যেটা। মানে আমি তো জানি কোন বেশি ইম্পর্টেন্ট। এটা আসলে আমরা যেটা করবো সবই কি অ্যাফিলিয়েট মার্কেট বা অ্যাডসেন্স, মানে এই বেশি। হ্যাঁ, ওকে, আমাদের 3টা কিওয়ার্ড করে দিতে হবে, এই কাজটা দিচ্ছে এখানে। এই কাজটাই শিখবো আমরা। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হবে। স্ক্রিনশট দিছে, এটা স্ক্রিনশট দিছে, আমরা আলোচনা করি। তারপর আরো 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 অনেকের কাজ পেয়েছে আরো। ওকে, আমরা এইটা নিয়ে আলোচনা, কিওয়ার্ড রিসার্চ আলোচনা করবো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চটা আসলে আমাদের হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের, তাদের প্রতিষ্ঠান শুরু করতে হলে তাদের আগে হচ্ছে রিসার্চ করতে হয়। একটা প্রতিষ্ঠান শুরু করার আগে, একটা প্রতিষ্ঠান শুরু করার আগে বা একটা কোম্পানি শুরু করার আগে তাকে রিসার্চ করতে হয়। যারা অনেক বড় বড় কোম্পানি তারা রিসার্চ করে, যারা ছোট কোম্পানি তারা রিসার্চ করে না। যেমন হচ্ছে আমি যদি এখানে হাউসবোটের একটা দোকান দেই, আমাকে রিসার্চ করতে হবে যে আমি দোকান দিলে আমি কি প্রোডাক্ট সেল করবো, তাই না? হাউসবোটিং দিলে আমার কি প্রোডাক্ট সেল হবে এখানে, এবং এই ধরনের মানে দোকান আরো কতজনের আছে, তাই না? দোকান মানে হচ্ছে আমরা মানে কোম্পানি বলতে পারি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে মানে এই ধরনের কোম্পানি কতগুলো আছে, যারা অনেক কোম্পানি তারা একটা কম্পিটিটর, তাই না? কম্পিটিটর। আর যেগুলো হচ্ছে আর যেগুলো বিক্রি করবে সেগুলো প্রোডাক্ট, তাই না? সে প্রোডাক্ট এটা।
তো ওই প্রোডাক্টটা হচ্ছে দেখবো ওই প্রোডাক্টটার মার্কেটটা ভ্যালু কেমন, মার্কেট ভ্যালু মানে কেমন মানুষের চাহিদা প্রোডাক্টের উপরে দেখতে হবে না, কেমন চাহিদা, ওইটা কতগুলো মানুষ এই প্রোডাক্টগুলো কেনার জন্য খুঁজতেছে, মানে প্রতিদিন মানে কেমন এই মানুষের বেচাকিনি হয় এই প্রোডাক্টগুলো, এটা জানা দরকার আছে না। যদি প্রোডাক্টটা যদি বেচাকিনি নাই হয় তাহলে লাভ আছে কি দোকান দিয়ে, তো জানতে হবে যে এই প্রোডাক্টগুলো কেমন বেচাকিনি হয় এবং ওই প্রোডাক্টটা হচ্ছে কম্পিটিটর কেমন আছে, মানে ওইটা আরো দোকান আরো কতগুলো আছে বা কোম্পানি আরো কতগুলো যারা সেল করতেছে, বুঝতে পারছেন। এটা রিসার্চ করতে হয়, রিসার্চ করতে হয় দুটো জিনিস, একটা আমরা যে প্রোডাক্টটা সেল করব ওইটা হচ্ছে মানে কেমন চাহিদা এটা অবশ্যই দেখতে হবে, এবং ওইটা আরো কম্পিটিটর কি আছে, ওই প্রতিষ্ঠান আরো কে কে বিক্রি করতেছে। যদি দেখেন অল্প প্রতিষ্ঠানে বিক্রি করতেছে তার মানে আমি আর বেশি বিক্রি করতে পারবো, আমি শুরু করলি তাই না, চাহিদা অনেক বেশি, ওইরকম বিক্রি করতেছে অল্প মানুষের, তার মানে কি আমার বিক্রি করার চান্স বেশি থাকবে। আর যেরকম হয় যে মানে চাহিদা হচ্ছে আপনার কম বাট অনেক মানুষে বিক্রি করতেছে, তাহলে কি এটা আমি বেশি বিক্রি করতে পারবো, তাহলে লাভ আছে লাভ নেই। তাহলে আমাদের এরকম প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যেটা চাহিদা অনেক বেশি মানুষের খুঁজে হাজির করতেছে এটা কেনার জন্য, চাহিদা বেশি, এবং হচ্ছে কম্পিটিটর খুবই কম। কম্পিটিটর মানে কি জানেন, যে কোম্পানি আছে তারা অল্প মানুষে বিক্রি করতেছে, এরকম জিনিস আমাদের খুঁজে বের করতে হবে, এটা রিসার্চ করতে হবে, আমাদের বের করতে হবে ব্যবসা শুরু করতে হলে, যে কম্পিটিটর বা কোম্পানি কতগুলো আছে এবং ওই প্রোডাক্টের চাহিদা কেমন, বুঝতে পারছেন। হ্যাঁ, এটা কি রিসার্চ। আমরা সাধারণত যেটা করি যে আমরা এখন সবকিছু কোনো কিছু কেনার জন্য হচ্ছে আমরা অনলাইনে সার্চ দিই, তাই না। যদি আমি যদি একটা মোবাইল কিনতে চাই, যদি মোবাইল কিনতে চাই আমি, তাহলে আমি কি গুগলে সার্চ দেবো না, তাহলে দেখবো আমি সার্চ দেখবো যে মোবাইল উত্তরাতে প্রতি মাসে কতজন মানুষের মোবাইল কিনতে চায়। আমি যদি মোবাইল ব্যবসা শুরু করতে চাই আমাকে একটা আইডিয়া নিতে হবে না যে উত্তরাতে কতগুলা মানুষ মোবাইল কিনতে চায়, কতগুলো দোকান আছে, তাই না, এটা দেখতে হবে। এরকম হতে পারে যে আমি হতে পারি যে একটা মাস্ক ব্যবহার করবো, তাই না, মাস্ক আমি বিক্রি করবো, দেখবো আমি উত্তরাতে কতগুলা মানুষ মাস্ক কেনার জন্য গুগলে সার্চ দিতেছে, খুঁজতেছে এক মাসে কতগুলা মানুষ, এবং এগুলো কতগুলো মানুষ এটা বিক্রি করতেছে। এখন দেখি যে এটা কেউ মানে কেনার জন্য খোঁজাখুঁজি করতেছে না, তার মানে কি কাস্টমার নেই, তাহলে কি এটা আমি ব্যবসা করবো কি এটা ব্যবসা করবো না। আমাদের খুঁজে বের করতে হবে যে প্রোডাক্ট আমি সেল করবো ওটা প্রতি মাসে কতজন মানুষে গুগলে সার্চ দিতেছে কেনার জন্য, এবং ওটা কতগুলা মানুষের কোম্পানি আছে। যত বেশি কোম্পানি থাকবে তত বেশি কম্পিটিশন, তাই না, যত বেশি কোম্পানি থাকবে তত বেশি কম্পিটিশন হবে না, তাই তো। যত কম কোম্পানি থাকবে কম্পিটিশন তত কম, তো কম্পিটিশন যত কম থাকবে প্রোডাক্টের চাহিদা যত বেশি থাকবে আমাদের বিজনেসটা কি হবে, ভালো হবে। এরকম কিওয়ার্ড রিসার্চ করে দিবে, মানে বিভিন্ন কোম্পানি যারা শুরু করবে স্টার্ট করবে তারা আপনার দায়িত্ব দিতে হবে আমাকে, আমার প্রতিষ্ঠান হচ্ছে আউটসোর্সিং প্রতিষ্ঠান, আমাকে এরকম হচ্ছে আমি যদি মানে আমাদের প্রতিষ্ঠান মানে ওয়ান ডিরেকশন এটা আউটসোর্সিং শিখে আমরা, সাধারণ মানুষ কি বলবে যে এই ধরনের প্রতিষ্ঠান খুঁজে পাওয়ার জন্য গুগলে কি লিখে সার্চ দিতে পারে, কি লিখে সার্চ দিতে পারে গুগলে, বলতে পারে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার উত্তরা, তাই না, টপ মানে ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উত্তরা, তাই না, বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার উত্তরা, তাই না, অনলাইন আর্নিং কম্পিউটার ট্রেনিং সেন্টার উত্তরা, এগুলো সার্চ দিবে না। তো আমাকে কি করতে হবে যে কি লেখে মানুষের সার্চ দেয় এই প্রতিষ্ঠান খোঁজার জন্য, বলবে এইরকম কিছু বললাম। আচ্ছা, ওই যে বিষয়টা আলোচনা প্রথম বলছিলাম যে কম্পিটিশন আর হচ্ছে মালের চাহিদা, বুঝতে পারছেন এটা। এখন আসেন যে আমরা কিওয়ার্ড বুঝি, আসলে কিওয়ার্ড কি, সহজ বলি কিওয়ার্ডটা কি, এটা আমরা এখানে আসি যে হোয়াট ইজ কিওয়ার্ড, মানে একটু বাংলাতে আলোচনা ইংলিশে আলোচনা করি তারপর বাংলা আলোচনা করবো। এতদিন আমি আলোচনা করছিলাম, এখন আমি প্রেজেন্টেশন দিয়ে আলোচনা করি। হোয়াট ইজ কিওয়ার্ড, এটা আমি ইংলিশে আলোচনা করি তারপর আলোচনা করবো। যে এ কিওয়ার্ড ইজ এ টার্ম ইউজ ইন ডিজিটাল মার্কেটিং, আমরা ডিজিটাল মার্কেটিং এটা ব্যবহার করি। আমরা যখন কোম্পানি আমরা সাধারণত ব্যবহার করি, আমরা কখনো কিওয়ার্ড বলি, শুনছেন, আমরা যারা প্রতিষ্ঠান শুরু করি আমরা কি কখনো কিওয়ার্ড কথা বলি, আমরা বলি না কিন্তু, বাট আমরা ডিজিটাল মার্কেট ইংলিশে আমরা এটা কিওয়ার্ড বলি, আমরা ডিজিটাল মার্কেটিং এর টার্ম আমরা এটা কিওয়ার্ড বলি, আমরা এটা কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং টার্মে ব্যবহার করা হয়। কিওয়ার্ড টু ডিসক্রাইব এ ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড, আমরা একটা ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা কিওয়ার্ড বলি, একটা ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড মানে দুইটা তিনটা ওয়ার্ডকে আমরা কিওয়ার্ড বলি। এন্ড
আচ্ছা হোয়াট ইন্টারনেট সার্চ ইন এ সার্চ ইঞ্জিন, ইন্টারনেট বা সার্চ ইঞ্জিন তার মানে গুগলে মানুষে আমরা কোনো কিছু কেনাকাটার জন্য বা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমরা এখানে লিখে সার্চ দিই না, ফ্রি লাঞ্চিং না, ফ্রিল্যান্সিং ট্রেনিং, এটা সার্চ দিন আমরা সাধারণত। তো আমরা সাধারণত হচ্ছে একটা ওয়ার্ড আছে দুইটা ওয়ার্ড যাই লেখে আমরা গুগলে সার্চ দেই কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য, কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য আমরা একটা অথবা দুইটা ওয়ার্ড বা পাঁচটা ওয়ার্ড যে ওয়ার্ডগুলো লিখে আমরা গুগলে সার্চ দেই ওগুলোকে আমরা কিওয়ার্ড বলি। এটা একটা ওয়ার্ড হতে পারে, দুইটা ওয়ার্ড হতে পারে। আপনি একটা মোবাইল কেনার জন্য হলে কি হয়, আপনি গুগলে সার্চ দেন, তাই না? হ্যাঁ, কোনো সার্ভিস বা কোনো প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য আমরা গুগলে যা লিখে সার্চ দেই খুঁজে পাওয়ার জন্য ওগুলো কিওয়ার্ড। আমরা হয়তো একটা ওয়ার্ড হতে পারে, হয়তো দুইটা ওয়ার্ড হতে পারে, একটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ড সাতটা ওয়ার্ড হতে পারে। এটা ইন্টারনেট টার্মে আমরা বলি কি কিওয়ার্ড বলি, যে সার্চ ইন সার্চ ইঞ্জিন। আমরা সার্চ ইন আমরা সার্চ ইন সার্চ ইঞ্জিন আমরা সার্চ করি সার্চ ইঞ্জিনে মানে গুগলে, বুঝতে পারছেন? আমরা গুগলে যা লেখে সার্চ করি একটা অথবা দুইটা ওয়ার্ড যা লেখে সার্চ করি এটা হচ্ছে কিওয়ার্ড। আমরা কখনো লিখি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার অথবা বেস্ট ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, তাই না? যদি আমরা হচ্ছে উত্তরাতে যদি আমরা চাই যে আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবেন, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাবেন, তাহলে আপনি দেখবেন উত্তরাতে কতগুলা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তাই না? আপনি কি লিখে সার্চ দিবেন তখন? হ্যাঁ, আচ্ছা, বেস ইংলিশ মিডিয়াম স্কুল ইন ঢাকা অথবা উত্তরা লিখবো, তাই না? এটা লিখতে পারি আমরা। এটা সার্চ দিচ্ছি, এটা একটা কিওয়ার্ড। শুধু আমরা লিখতে পারি ইংলিশ মিডিয়াম স্কুল ইন উত্তরা, তাহলে সব স্কুল চলে আসবে, তাই না? এটা লিখে সার্চ দিতে পারি, দিতে পারি না আমরা? আচ্ছা, যদি আমরা যদি খেতে চাই, রেস্টুরেন্ট যদি খুঁজতে চান, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আছে না উত্তরাতে অনেক, তাহলে যে রেস্টুরেন্ট খুঁজে দেন কি লিখবেন? রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ইন উত্তরা অথবা নিয়ার মি, অথবা নিয়ার মি লিখবেন না, আমার আশেপাশে কি আছে এটা লিখে সার্চ করবেন পাওয়ার জন্য, দেখুন অনেক স্টুডেন্ট পেয়ে যাবেন। এগুলো যাই লেখে সার্চ দিবেন আপনার কোনো কিছু পাওয়ার জন্য, কোনো প্রতিষ্ঠান বা এগুলো হচ্ছে কিওয়ার্ড, বুঝতে পারছেন? এই কোয়ার্ড কখন আমরা একটা ওয়ার্ড লেগে সার্চ দেই, কখন আমরা দুইটা ওয়ার্ড লেগে সার্চ দেই, কখন আমরা পাঁচটা সাতটা ওয়ার্ড লেগে সার্চ দিই, তাই না? তো যখন আমরা একটা অথবা দুইটা তিনটা ওয়ার্ড লেগে সার্চ দিই এটাগুলো বলি আমরা মানে শর্ট টেল কিওয়ার্ড। যেটা তিনের উপরে চার পাঁচটা ওয়ার্ড দিয়ে সার্চ দিই সেটা বলি আমরা লং টেল কিওয়ার্ড, বুঝতে পারছেন? যেটা আমরা অল্প ওয়ার্ড লেগে সার্চ দেই এটা হলো শর্ট টেল কিওয়ার্ড, যেটা বেশি ওয়ার্ড লেগে সার্চ দেই সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আর যে ওয়ার্ড লেগে সার্চ দেই না কেন আমরা ওগুলোকে আমরা কি বলি, কিওয়ার্ড বলি, বুঝতে পারছেন? কিওয়ার্ড কি আচ্ছা বলেন তো, আপনি বলেন তো কিওয়ার্ড কি? একবার পুরো প্রতিষ্ঠানে খুঁজে পাওয়ার জন্য কিওয়ার্ড ব্যবহার করা, একবার একাধিক কিওয়ার্ড ব্যবহার করে যে প্রতিষ্ঠানকে আমরা গুগলে সার্চ দিয়ে এক বা একাধিক ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? গুগলে সার্চ দিয়ে এক বা একাধিক ওয়ার্ড দিয়ে ওয়ার্ডটা দিয়ে খুঁজে পাওয়া যায়। একটু সহায়তা বলেন, আপনি বলেন। হ্যাঁ, এক্সেলেন্ট, অনেক সুন্দর করে বলছেন তাই না? সুন্দর হচ্ছে, আপনি একটু বলেন। হ্যাঁ বলেন। আমাদের সার্চ করি, সার্চের জন্য ওয়ার্ড ইউজ করি কিওয়ার্ড, তাহলে হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ড, ছোট ওয়ার্ড আর লং টেল বড় থেকে সাতটা ওয়ার্ড দিয়ে আমরা একত্রে সার্চ করি, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। ওকে, উনি আবার একটু বলেন আপনার কথাটা কি বলছেন? কোন তথ্য বা পণ্য খুঁজে পাওয়ার জন্য গুগলে আমরা যা লেগে সার্চ দিই সেটা হচ্ছে কিওয়ার্ড।
কিওয়ার্ড হচ্ছে দুই ধরনের, একটা শর্ট টেল কিওয়ার্ড, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কোনটা, লং টেল কোনটা? হচ্ছে এক বা দুই বা তিনটা অক্ষর দিয়ে গুগল আমরা চালিয়ে শর্ট টেল লং টেল ওকে, বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন? বলেন তো দেখি কিওয়ার্ড কি বলবেন, কিওয়ার্ড মানে কি? ওকে, এখন হচ্ছে, এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখে সার্চ দেই, এই কথাটাগুলা যতগুলো ওয়েবসাইটের মধ্যে আছে, যতগুলো ওয়েবসাইটের মধ্যে আছে, গুগল কি করবে, ওই ওয়েবসাইটগুলো এখানে শো করবে। বুঝতে পারছেন? এই ওয়েবসাইটগুলো শো করবে। এখানে যে কথাটা লিখে আমি সার্চ দিব, ওই কথাগুলো যতগুলো ওয়েবসাইটের মধ্যে আছে, ওই ওয়েবসাইটে গুগলে কি করবে, এখানে শো করবে। বুঝতে পারছেন? যদি একটা ওয়েবসাইটের মধ্যে যদি এটা আছে, একটা ওয়েবসাইট এটা আছে ওই ওয়েবসাইটে, ঠিক আছে, এটা লেখছে, এটা শো করলো। বাট যদি আপনি স্টুডেন্ট ইন উত্তরা, এখন যদি কোনো স্টুডেন্ট ওই লেখাটা ছিল বাট এই লেখাটা নেই, তাহলে কি ওটা কি মানে শো করবে? মানে একটা ওয়েবসাইট, যে প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছিল গুগলে, ওই ওয়েবসাইটগুলোতে ওই কথাগুলো লেখা আছে, সেদিন দেখাচ্ছে, বাট মানুষ এটা লেগে তো সার্চ দিতে পারে, তাই না? এটা সার্চ দিতে পারে না? যদি এই লেখাটা থাকে তাহলে দেখাবে, আর যদি না থাকে, তার মানে কি থাকা উচিত না? এটা থাকা উচিত না? এবং যা যা লেখে মানুষ সার্চ দেয় সবগুলো থাকা উচিত সেই ওয়েবসাইটের মধ্যে, থাকা উচিত না? হ্যাঁ, সবগুলা যা যা লেখে মানুষের সার্চ দেয় সবগুলাই হচ্ছে থাকা উচিত ওই ওয়েবসাইটের ভিতরে। বুঝতে পারছেন? আমাদের বের করে দিতে হবে এরকম যে, আপনি একটা হয়তো বা বললো যে রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট আছে, সে বললো আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও, তো সে বলবে কিওয়ার্ড রিসার্চ করে দাও আমার রেস্টুরেন্ট, তাহলে আপনি সে বলে আমাকে 10টা কিওয়ার্ড দিয়ে দাও, 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, তাহলে আপনাকে এরকম 10টা ওয়ার্ড বা সেন্টেন্স আপনাকে বের করে দিতে হবে, যা যা লেখে মানুষ এই ধরনের রেস্টুরেন্ট খুঁজে পায়। বুঝতে পারছেন? 10টা বের করে দিতে হবে, এবং ওই বলবে যে ওইটার সার্চ বললাম প্রতি মাসে কতজন মানুষে সার্চ দেয় এই কথাটা লেখে, এটা আমাকে দেখে দিতে হবে, এবং এটা কম্পিটিশন কেমন এটাও আমাকে বের করে দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, যাই হোক, আমরা শিখবো, এটা আলোচনা করি এটা, তারপরে আমরা আসি। হোয়াই ডু ইউ নিড কিওয়ার্ড রিসার্চ? কেন কিওয়ার্ড রিসার্চ লাগবে? কেন কিওয়ার্ড রিসার্চ লাগবে এটা আমাদের জানতে হবে। কোন কোন শব্দ লেখে মানুষের ওই ধরনের প্রতিষ্ঠান খুঁজে বের করতে হচ্ছে, এবং ওই কিওয়ার্ডে কতগুলো মানুষের মাসে সার্চ দিচ্ছে, এবং ওইগুলা কম্পিটিশন কেমন আছে। এগুলা যদি আপনি না জানেন, পদ্ধতি না জানেন, বের করতে পারবেন? আমরা এই সেই পদ্ধতিটা শিখাবো যে কিভাবে হচ্ছে আপনি খুঁজতে পারবেন। কিওয়ার্ড রিসার্চের দরকার আছে না? এখন এটা আমি বলে দিতে পারবো আপনাকে যে এই কথাগুলা লেখে প্রতি মাসে কতজন মানুষের সার্চ দেয়। বুঝতে পারছেন? কতগুলো মানুষের সার্চ দেয় আমি বলে দিতে পারবো। যদি এইটা যদি মাসে যদি মানুষ একজনও যদি সার্চ না দেয়, তাহলে কি এটা নিয়ে আমাদের ওয়েবসাইটে লেখালেখি করার কোনো মানে আছে? মানে আছে কি? যদি এটা লিখে যদি মানুষ সার্চ না দেয়, অথবা আপনি এটা বললেন, কি বলতে পারেন, রেস্টুরেন্টের জন্য দিচ্ছে আপনাকে, আপনি বলতে পারেন যে আই ওয়ান্ট টু বাই রেস্টুরেন্ট ইন, এটা বললেন আই ওয়ান্ট টু বাই, অথবা এখন উনি হচ্ছে খাবার বিক্রি করবে, যে দায়িত্ব খাবার বিক্রি করবে, কারণ আপনি এই কিওয়ার্ডটা যদি দিয়ে দেন তাহলে কি উনি বলবে, রাজি হবে, তখন লাভ হবে। এই ওয়েবসাইটে লেখালেখি করলে তার ওয়েবসাইটে সে কি বিক্রি করতে চাচ্ছে, সে কি বিক্রি করতে চাচ্ছে, খাবার বিক্রি করতে চাচ্ছে। এই ধরনের কিওয়ার্ড নিয়ে যদি হাজার মানুষ যদি সার্চ দেয়, তার কোনো লাভ নাই। লাভ আছে কি? তার রিলেটেড, তার ব্যবসার জন্য, তার প্রতিষ্ঠান যেন লাভবান হয়, যেন তার ব্যবসার জন্য খুঁজে পাই যেন মানুষের। যেমন যদি রেস্টুরেন্ট ইন উত্তরা, এটা মানে সাধারণ যারা রেস্টুরেন্ট যারা খাবে তারাই কথা লিখবে, তাই না? এখন যদি এটা লেখার পরে আমার ওয়েবসাইটে খুঁজে পায়, তাহলে মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করবে, তাই না? দেখবে, আসবে, তাহলে কি আমার কি প্রোডাক্ট সেল হবে না? সেলে লাভ হবে। বাট যদি ওই কথা লিখে যে আমার ওয়েবসাইটে খুঁজে পায়, তা আমাকে লাভ হবে?
লাভ হবে কি যে বাই রেস্টুরেন্ট উত্তরা, লাভ হবে কি? তাহলে এরকম কিছু ওয়েবসাইট মানে কিওয়ার্ড খুঁজে দিতে হবে ওনাকে, যেগুলো হচ্ছে মানুষের বেশি বেশি সার্চ দিচ্ছে, সার্চ দেয়, এরকম কিছু করে দিতে হবে। উনি সেটা বলছে যে আমাকে 3টা কিওয়ার্ড বের করে দিতে হবে এরকম, যে কিওয়ার্ড প্রতি মাসে মাসে মানে 100 কে মানুষে, এক কে মানে 1000, 100 কে মানুষে সার্চ দেয়, খুঁজে ওই কথাটা লেখে অনলাইনে, লেখে লেখে সার্চ দেয়। ওকে, তাহলে হ্যাঁ 1 কেতে 1000, 100 কেতে 1 লাখ। তাহলে কি কেন কিওয়ার্ড রিসার্চ প্রয়োজন? প্রয়োজন আছে না আমাদের? কোন কোন কিওয়ার্ড দিয়ে আমাদের লেখালেখি করা উচিত আমাদের ওয়েবসাইটে জানা দরকার আছে না? কোন কোন কিওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইট লেখালেখি করা উচিত যাতে গুগলে খুঁজে পায়, মানুষের খুঁজে পায়, এটা জানা দরকার আমাদের। কিওয়ার্ড রিসার্চ প্রসেসটা কি? কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস, একটা প্রসেস আছে বাই হুইচ, যার মাধ্যমে ইউ রিসার্চ পপুলার সার্চ টার্ম, মানে পপুলার যেগুলো সার্চ দেয় মানে কথা বলে, সার্চ টার্ম মানে ওই ওয়ার্ডগুলা পিপুল টাইপ ইনটু সার্চ ইঞ্জিন লাইক গুগল। গুগলে মানুষে সার্চ দেয়, কোন কোন ওয়ার্ড লেগে সার্চ দেয়, সেটা হচ্ছে আমাদেরকে ওইটা প্রসেস খুঁজে বের করতে হবে, যা যা লেগে সার্চ দেয় প্রসেস খুঁজে বের করতে হবে আমাদের। আচ্ছা, সাপোজ হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করে দেখাই, যেটা বলছিলাম যে একটা প্রতিষ্ঠানে তার হচ্ছে রেস্টুরেন্ট আছে, সে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে চাচ্ছে, সে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে চাচ্ছে, তার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, সেই ওয়েবসাইটে লেখালেখি করবে যাতে মানুষ খুঁজে যায়, খুঁজে পায়, ওয়েবসাইটে তার ওয়েবসাইটে যেন মানুষ খুঁজে পায়, তাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, যে ওয়ার্ড যে কিওয়ার্ড গুলো হচ্ছে প্রতি মাসে মিনিমাম। আপনি করতে পারবেন, এটা আপনার দায়িত্ব, যেটা আপনার কাজ, এটা আপনি নিজে করতে পারবেন, করে দিতে হবে। আচ্ছা, তো সাপোজ হচ্ছে যে একটা প্রতিষ্ঠান তার রেস্টুরেন্ট আছে, আপনাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করতে দিতে বলবো, সেই বললো আমাকে 10টা কিওয়ার্ড রিসার্চ করে দাও, যে কিওয়ার্ড গুলো হচ্ছে প্রতি মাসে মান্থলি সার্চ, মানে সার্চ করে এরকম মিনিমাম 100 থেকে 1000 মানুষের সার্চ করে, এরকম কিছু ওয়ার্ড আমাকে বের করে দিতে হবে, বুঝতে পারছি? এরকম কিছু ওয়ার্ড আমাকে বের করে দিতে হবে যেটা মানুষের প্রতি মাসে 100 থেকে 1000 মানুষের সার্চ করে, এবং যেগুলো কম্পিটিশন থাকবে হচ্ছে লো অথবা মিডিয়াম, কম্পিটিশন থাকবে লো অথবা মিডিয়াম, বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে লিখি এটা আপনার ব্যবসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনি যদি কোনো বিজনেস শুরু করতে চান আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তার বিজনেসটা হচ্ছে রেস্টুরেন্ট, তার ওয়েবসাইটটা হচ্ছে, অনেক ওয়েবসাইট দেবে অনেকে দিবে না, না অনেক ওয়েবসাইট দিবে অনেকে দিবে না, ওয়েবসাইট দিলে ভালো, ওয়েবসাইট দিলে রেস্টুরেন্ট নাম হচ্ছে সিম্পল একটা নাম বলি আমরা। আচ্ছা, এটা না বলে আমি হচ্ছে রেস্টুরেন্টে আমাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং সেটা আমাদেরটাই দেখে দেখাই। প্রতিষ্ঠান হচ্ছে তাদের নাম ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টার, হ্যাঁ, প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রতিষ্ঠান হচ্ছে ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট। অথবা অন্য টাইপকে দেখাই আমি,
তাদের প্রতিষ্ঠান হচ্ছে রিয়েল এস্টেট। তাদের প্রতিষ্ঠান হচ্ছে রিয়েল এস্টেট। তাদের ওয়েবসাইটটা হচ্ছে কারণ এরকম রিয়েল এস্টেট দেখি। তাদের ওয়েবসাইটটা হচ্ছে এটা। কোম্পানির নাম হচ্ছে এটা। তাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলছে, তাদের কোম্পানির নাম হচ্ছে এটা। হ্যাঁ, তাদের ওয়েবসাইট হচ্ছে এটা। এখন আপনাকে বললো যে ফাইন 20 ওকে। তো মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 1K থেকে 100K। কম্পিটিটর লো অথবা মিডিয়াম। আচ্ছা, তাকে এটা বলবো আপনাকে যে তাদের তাতে 20টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে বলছে। মান্থলি সার্চ ভলিউম হতো মিনিমাম এতকে থেকে এতকে, এতকে, এবং কম্পিটিশন হবে আপনার লো অথবা মিডিয়াম। তাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে এটা, তাদের ওয়েবসাইট হচ্ছে এটা। আপনি এইটুকু বলছেন, তাহলে হচ্ছে কি আপনাকে তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ভিজিট করে দেখতে হবে যে তাদের বিজনেসটা কি ধরনের, তাই না? হ্যাঁ, ভিজিট করে দেখতে হবে তাদের বিজনেসটা কি ধরনের, ওই ধরনের কিওয়ার্ডটা রিসার্চ করে দিতে হবে, তাই না? আপনি ওদের ওয়েবসাইট বিজনেস সম্বন্ধে নাই যদি জানেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন? বুঝতে হবে না তাদের কি, তারা মানে বাসা বাড়ি বিক্রি করে না বাসা বাড়ি হচ্ছে ডেভেলপ করে না কি করে, এগুলো জানতে হবে, তাই না? না তাদের কিসের কি ধরনের বিজনেস জানতে হবে না, ওদের কিওয়ার্ড দিতে হবে। যেমন সাপোজ তাদের বিশেষ করে রিয়েল এস্টেট, যদি আপনি যদি কি বলবেন, যদি মোবাইল অথবা অন্য কোনো বাইসেলের কোম্পানির কথা যদি কিওয়ার্ড দিয়ে দেন তাহলে হবে, রিয়েল এস্টেট দিতে হবে। তাহলে আমরা এখানে ভিজিট করি কোম্পানিতে, তাদের ওয়েবসাইট। ব্রাউজারে কি করে, আচ্ছা, এখন আমরা দেখতে পারবো এখানে কি কি করে ওনারা।
এখানে কি বলছে তারা? বাই সেল, মর্গেজ, ইন্স্যুরেন্স এবং সার্ভিস সবই করে। বাই সেল ইন্স্যুরেন্স সার্ভিস। তাহলে রিয়েল এস্টেট কি করে? বাই করে, সেল করে, মর্গেজও করে এটা। হ্যাঁ, মর্গেজ, ইন্স্যুরেন্স আর হচ্ছে সার্ভিস সবই করে এখানে। হ্যাঁ স্যার, মর্গেজ মানে কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার, দলিল একটা একটা জায়গার পাওয়ার। যখন ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান কোনো সমস্ত প্রপার্টিতে আমরা লোন দেই, তখন ব্যক্তিটার মালিকানা থাকে না, প্রপার্টিটা মালিকানা আমরা ব্যাংক ব্যাংক আমরা ব্যাংক আর্থিক পাওয়ার কাটিয়ে দিয়ে যাবো। তখন ডিফল্টার হয়ে যাবে কোনো কারণে, যে ব্যক্তি যে লোন নিয়েছে সে যদি ডিফল্টার হয়ে যায়, তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রপার্টিটা পাওয়ার বলে সে ওই উনি তো ব্যাংকার, উনি এসব ভালো জানেন, সেই জন্য ওনাকে বললাম। তার মানে হচ্ছে আপনার একটা আছে, আপনি একটা জমি আছে, আপনি যে ব্যাংকে থেকে লোন নিতে চান, তখন হচ্ছে আপনার ব্যাংকে এইটা মর্গেজ রেখে সব সব তাকে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলে আপনাকে এই দেবে, লোন দিবে। এটাই তো। ব্যক্তি শুধু থাকতে পারবে, তার সমস্ত সত্তা বা সমস্ত পাওয়ারটা ব্যাংকে দিয়ে ব্যাংকে দেবে। যখন সে ডিফল্টার হবে, ব্যাংক চাইলে এটা নিলামে যে টাকা পেমেন্ট না করতে পারে ব্যাংকে নিয়ে যাবে। তাকে দিয়ে দেবে। এই তো মর্গেজের। তাহলে উনি কি করে? বাই সেল প্রপার্টি, বাই বাই করে, সেল করে, মর্গেজ দেয়, ইন্স্যুরেন্স করে, তাই না? এই ধরনের আমাদের কিওয়ার্ড দিয়ে দিতে হবে আপনার, যেটা উপকার হবে। আমরা তাহলে এখানে এখন হচ্ছে, হ্যাঁ অনেক কাজ করবো। আমাদের প্রথমে আইডিয়া নিতে হবে, যে আমাদের কিওয়ার্ড আইডিয়া নিতে হবে। প্রথমে আমাদের কিওয়ার্ড আইডিয়া, যে সাধারণত হচ্ছে মানুষের কি মানে কি লেখে এই ধরনের সার্ভিসগুলো নিয়ে, সার্ভিসগুলো নেবে কি কি লেখে, গুগলে কি কি লেখে, এইগুলো এই সার্ভিসগুলো নেওয়ার জন্য মানুষে সার্চ করে। এটা একটা আইডিয়া নিতে হবে আমাদের প্রথমে। তারপর দেখতে হবে যেটা মানে মান্থলি সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, বুঝতে পারছেন? প্রথমে আমাদের আইডিয়া নিতে হবে যে কি কি লেখে মানুষ সাধারণত এই ধরনের সার্ভিস নেওয়ার জন্য গুগলে সার্চ করে। এটা আমরা প্রথম করতে পারি, প্রথমে গুগল থেকে করতে পারি, এখানে করতে পারি। যেমন হ্যাঁ, বাই রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানটা যদি থাকে, ধরেন আমেরিকা থাকে, লিখবেন ইন আমেরিকা, ইউএসএ, হ্যাঁ দেখে নেবেন কোন দেশে। এটা উনি আগে দেখছিলাম না, আমাদের যে বাইরে কাজ দিচ্ছিল, ইউএস বেস করছিল, এলাকা বেস, এটা বলছিলাম না, এরকম। তাহলে এটা লিখলাম, এটা লিখলে দেখেন, এটার পাশাপাশি লেখছে এখানে নিচে কিছু সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, আইডিয়া দিচ্ছে, গুগলে আইডিয়া দিতেছে। হ্যাঁ, এগুলা লেখো মানুষ সার্চে। আমি এটা লিখছি, গুগলে আরো এখানে কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে না, ভিন্ন বেস্ট প্লেস টু বাই রিয়েল এস্টেট ইউএসএ। গুগলে আমাদের আইডিয়া দিচ্ছে যে এটাও লিখে মানুষের সার্চ দেয় এগুলা। এখন এই কিওয়ার্ড গুলো কি করতে হবে? আমাদের রাখতে হবে, কপি করে রাখতে হবে এক্সেল ফাইলে। এগুলো আমরা একটা এক্সেল ফাইলে রাখবো। প্রথম এটা রাখবো আমরা এখানে, ডক্স ফাইল করবেন এখানে একটা, এখান থেকে শীট নেবেন, গোল্ড শীট নেবেন। আরো দেখাবো আমি, আরো ওয়াই আছে। এক্সেল একটা ভালো, আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এখানে। এটা মনে হয় সবাই হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি হারিয়ে যেতে পারেন, আপনার কম্পিউটার হারিয়ে যেতে পারেন, আপনার কম্পিউটার পড়ে যেতে পারে, বাট এটা জিনিস হারাবে না, জিনিস থেকে যাবে। অনেকে হচ্ছে এইভাবে হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেভ করা মনে থাকে না, এমএস এক্সেল রাখে, হারিয়ে সেভ করা মনে থাকে না, অথবা ফোল্ডার খুঁজে পায় না, প্রবলেম। আমরা এখানে রাখবো, সেই কিওয়ার্ড গুলো এখানে রাখবো। প্রথম কিওয়ার্ড আইডিয়া নিচ্ছি আমরা, হ্যাঁ, লিখছি না এখানে, এটা লিখছি। তাহলে কি বাই সেল, বাই রিয়েল এস্টেট, এটাও নেই আমরা, তাই না? ইউএস ক্লিক করে এটাও নেই, এভাবে নেবেন। তারপরে এটা রাখবেন। দুটি একই কি হলো? দুটি একই না? এখানে আবার ক্লিক করে আসছে যে এটা নেই, হ্যাঁ।
ক্লিক করলে এখানে আসবে, এখান থেকে কপি করবে, কপি করে রাখতে দিবে। এভাবে রাখবেন, বুঝতে পারছেন? সিস্টেম দেখালাম, এভাবে রাখবেন। আচ্ছা, আরেকটা আবার হচ্ছে এখানেও দেখা যায়, আবার হচ্ছে আপনি যখন এই কথাটা এখানে লিখে ইন্টার দিবেন, নিচে কিছু সার্চ কিওয়ার্ড দেখাবে, নিচে একদম নিচে এই যে বলছে দেখেন, এই রিলেটেড কিওয়ার্ড দেখাচ্ছে। এখানে একটা কথা বলে যে রিলেটেড সার্চ, মানুষের যে এগুলো লিখে সার্চ দেয়, মানুষের এগুলো লিখে সার্চ দেয়, তাহলে এগুলোও কি আমরা কপি করবো? এগুলো কপি করে রাখতে এখানে, বুঝতে পারছেন? এখানে নিচে থেকে নিতে পারবেন, হ্যাঁ সবগুলোই নেবেন, একই মানে ভিন্নটা নেবেন আর কি, ভিন্ন একই করে নেবেন, ডিফারেন্স করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, সবগুলো একত্রে নিতে পারেন, সবগুলো একত্রে কপি করে নিয়ে আপনি এখানে এভাবে রাখতে পারেন, তারপরে কেটে দিবেন, সবগুলোই চলে আসছে। এটা আমরা কি করি, এটা আমি পেস্ট করি, আমরা একটা একটা করে নেই। হ্যাঁ, এটা নোটপ্যাডে গিয়ে নিলেই আবার করতে পারবেন, পুরোটা নোটপ্যাডে নিতে হবে না, এখানে ক্লিক করে নোটপ্যাডে নিতে হবে আপনারা। এই নোটপ্যাড ওপেন করে পরে কেটে নেবেন, ওখান থেকে কপি করতে প্রবলেম হচ্ছে তো এখান থেকে একটা নোটপ্যাড ওপেন করবেন, কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড কি, শর্ট টেল কিওয়ার্ড কি, কেন প্রয়োজন সেটা বুঝতে পারছি, তাই না? এখন দেখা যাচ্ছে কিভাবে রিসার্চ করতে হবে। এই যে এখানে রাখছে, হ্যাঁ এখান থেকে আমরা কপি করে নিতে পারবো, তাই না? নোট করে রাখা ভালো, এখান থেকে কপি করে নিতে পারবো। এইভাবে কিওয়ার্ড গুলোই করবেন। আপনি কয়টা কিওয়ার্ড দিতে হবে? 20টা, তাই না? অনেকে আরো বলবে আমাকে 100 করে দাও, যত বেশি যাবে আপনি তত বেশি টাকা নেবেন। এইভাবে কিওয়ার্ড লিস্ট করে নেবেন। এইভাবে হচ্ছে ম্যানুয়ালি, এটা বলে ম্যানুয়ালি কিওয়ার্ড করা, ম্যানুয়ালি হচ্ছে আপনি কালেক্ট করেন। এটা সফটওয়্যার মাধ্যমে করা যায়, কিছু ফ্রি সফটওয়্যার আছে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে আপনার কিওয়ার্ড জেনারেটর দিয়ে দেবেন। হ্যাঁ, এটা ক্লিক করবেন, এই যে কিওয়ার্ড টুলস, এটা ক্লিক করবেন। এখানে যে কোনো একটা কিওয়ার্ড লিখবেন, হ্যাঁ, যে বাই এন্ড সেল প্রপার্টি ইন ইউএসএ, বাই এন্ড সেল প্রপার্টি ইন ইউএসএ, অথবা ইউএস বলি, হ্যাঁ ইউএস বলি। এখানে কিওয়ার্ডটা লিখবেন, আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন, এখানে ভাষাটা বাংলা চাই বাংলা দেবেন, যে ইংলিশ চান ইংলিশ দেবেন। এখানে আমরা তাহলে কি আমরা তো ইংলিশে করবো আমরা, তাই না? বাংলা দিলে হবে না, এখানে ক্লিক করবেন। আবার ইংলিশ আবার বিভিন্ন ধরনের আছে ইংলিশ, যেমন হচ্ছে আপনার আয়ারল্যান্ডে ইংলিশ আছে, ইউএস ইংলিশ আছে, আমেরিকান ইংলিশ আছে না, বিভিন্ন ইংলিশ আছে। ওকে, ব্রিটিশদের আলাদা ইংলিশ, আমরা হ্যাঁ ইউএস ইংলিশ দেবো আমরা, তাই না? অথবা ইউকে ইংলিশ দিলে হবে। এই কানাডা ইংলিশ আছে, মালয়েশিয়া ইংলিশ আছে। মালয়েশিয়া কি করে ওনারা, আমাদের মতো ওদের কোনো লেটার নেই, বাংলা আছে না ওদের, না ওদের ভাষায় ইংলিশ দিয়ে লেখে আর কি। মালয়েশিয়ানরা অনেক দেশে এটা করে, ওদের ভাষাটাই ইংলিশ লেটার গুলো দিয়ে লেখে।
এই যে ডোমিনিক ইংলিশ আছে, হ্যাঁ অনেক ইংলিশ আছে, অনেক ধরনের। এই যে ইজিপ্ট ইংলিশ আছে, হ্যাঁ অনেক ধরনের ইংলিশ আছে। আমরা একদম নিচে আসি দেখি। আমরা ইউএসএ চলে আসি একদম, হ্যাঁ ইউএস। ওই এই যে ইউএস ভার্জিন আইল্যান্ড, ইউএস। আচ্ছা ইউনাইটেড কিংডমে দিই আমরা, হ্যাঁ ইউনাইটেড কিংডমে দিলাম সবসময়, এটা দিলাম। এখন এটা দিয়ে আপনারা এই যে এখানে, এই যে এখানে সার্চে ক্লিক করবেন, সার্চে ক্লিক করবেন। এখানে আমাদের অনেক কিওয়ার্ড দিবে, সে আইডিয়া দেবে, অনেক কিওয়ার্ড দেবে আইডিয়া। এই দেখেন অনেক কিওয়ার্ড দিচ্ছে, দিচ্ছে না? ওই শুধু বাই এন্ড সেল প্রপার্টি দিবেন। এটা এটা হচ্ছে পেইড আছে এখানে, হ্যাঁ দেখেন অনেক কিওয়ার্ড আছে, আছে না? এখানে অনেক ধরনের কিওয়ার্ড। আপনি নিজে কিন্তু বের করতে অনেক সময় লেগে যেত, তাই না? আপনি নিজে সময় লাগতো না? এখানে বলছে কি কি বলছে দেখেন, এখানে বাই এন্ড সেল প্রপার্টি ইউকে, বাই এন্ড সেল প্রপার্টি বিজনেস, বাই এন্ড সেল প্রপার্টি উইদিন 6 মান্থ, বাই এন্ড প্রপার্টি অনলাইন, বাই এন্ড সেল প্রপার্টি, বাই প্রপার্টি ট্যাক্স, বাই এন্ড প্রপার্টি গেম, বাই এন্ড প্রপার্টি ব্যাঙ্গালোর, এখানে অনেক আইডিয়া আছে। এটা আপনার কিন্তু এত আইডিয়া আসতো না, আসতো কি? আসতো না। আপনি কি করতে পারেন, এটা এই যে এখানে একটা অপশন আছে, এই যে কপি, হ্যাঁ এখানে ক্লিক করবেন। কপি করে এই যে এখানে এই যে এক্সপোর্ট টু এক্সেল, এখানে ক্লিক করবেন, এক্সেল চলে আসবে। এই যে অপশন আছে সবগুলো চলে আসবে, এই যে হয়ে গেছে চলে আসবে। না আপনার আরো কাজ আছে, আপনার আপনার কাজ তো শেষ না, আপনার কাছে অনেক কাজ আছে। আরে সব কি অর্ডার দিবেন না তো আপনি, তার বিজনেস রিলেটেড কি হবে? সবগুলো তার বিজনেস রিলেটেড হবে না তো। আর তারপর সার্চ বলেন বের করতে হবে, আপনাকে কম্পিটিটর বের করতে হবে, ওটার জন্য আলাদা কাজ আছে। হ্যাঁ বুঝি নাই, না এগুলো রিডাইরেক্ট করতে হবে না, রিডাইরেক্ট করতে হবে না। এগুলা যেগুলা তার বিজনেস রিলেটেড, বিজনেস ভালো হবে রাখবো, বাকি হলো কি কেটে দিব। আর এতগুলো কিওয়ার্ড তো লাগবে না আমাদের, এখানে অনেক কিওয়ার্ড আছে। হ্যাঁ এখান থেকে করতে পারেন, সমস্যা নাই। ইজি ওয়ে কিন্তু কঠিন আছে, দেখো এটা খুঁজা দাও, ওটা গুগল থেকে আলাদা আলাদা বের করে দেওয়া আছে। এখন হচ্ছে আপনার কোনো কম্পিউটারে হচ্ছে আপনার যদি এসএসডি না লাগানো থাকে, ওই কম্পিউটার স্লো, যত ভালো কম্পিউটার এসএসডি যদি না লাগানো থাকে কম্পিউটার স্লো হয়ে যায়। এসএসডি না লাগানো থাকলে কম্পিউটার স্লো কাজ করে। একটা নতুন কম্পিউটার, সেটা হচ্ছে আপনার কোরাই 3 10 জেনারেশন, কোরাই 3 10 জেনারেশন হচ্ছে আপনার 8 জিবি র্যাম, অনেক ভালো কম্পিউটার না? ওগুলাও স্লো কাজ করে, একদম হ্যাং করে। এসডি লাগালেই তখন কম্পিউটার ফাস্ট হয়ে যায়। এসডি লাগালে এই যেটা, এই যেটাই কোরাই 5, এটা কোরাই 5 4 জিবি র্যাম, ফিফথ জেনারেশন। তারপরে এই যে দেখেন কত সমস্যা হচ্ছে, এসডি লাগালে। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে 11 জেনারেশন। দেখেন এই যে এখানে অনেক কি আসছে,
এখানে ডাবল ক্লিক করলাম, ওই আচ্ছা। এখান থেকে সব রাখবেন, এটা বলে দেব। এখানে কিছু কিওয়ার্ড সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? যেটা দরকার এখানে, যেটা বিজনেস রিলেটেড এটা এখানে এটা কপি করবেন, রাখবেন, অন্যগুলো কেটে দিবেন। এটা এটা দরকার আছে, তাই না? বাইসেল প্রপার্টি ইউকে, যদি ইউএসএ যদি বেস দেয় তাহলে ইউকে দেওয়া যাবে না, দেওয়া যাবে কি? সে যে বিদেশে যদি ইউএসএ বেস করতে বলে তাহলে ইউকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। এটা এটা দেওয়া যাবে, এটা এটা দেওয়া যাবে না। এটা দেওয়া যেতে পারে, তাই না? এটা দেওয়া যেতে পারে, এটা দেওয়া যেতে পারে, এটাও দেওয়া যাবে না। এটা দেওয়া যেতে পারে, এটা দেওয়া যাবে না, এটাও দেওয়া যাবে না। এটা এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এগ্রিকালচার ব্যাংক এটা ঠিক আছে, দুবাই এটা ঠিক আছে, এটা। তো আমরা কি করব, যেগুলো হচ্ছে বিজনেস হিসেবে রাখবো, আর বাকিগুলো কেটে দেবো। কেটে দিয়ে আমরা এখানে রাখবো, এক্সেল ফাইলে রাখবো, এই যে এখানে রাখবো। এখানে রাখবো। এখানে রাখছি। এখন আমাদের এইভাবে সবগুলো রাখবেন। রাখার পরে এখন আমাদের কাজ হচ্ছে যে এটা প্রতি মাসে সার্চ বলেন কেমন আছে, কতগুলো মানুষের সার্চ দেয় এটা, বুঝতে পারছেন? এটা বের করতে হবে। এবং এটা কম্পিটিশন কেমন আছে এটা বের করতে হবে, বুঝতে পারছেন? আমরা এবার কিওয়ার্ড গুলা প্রথমে লিস্ট করবো, তারপর আমরা, কারণ হচ্ছে আমাদের প্রতি মাসে সার্চ ভলিউমটা কেমন এটা বাইরে দিতে হবে, এটা ইম্পর্টেন্ট। এবং ওটার কম্পিটিশনটা কেমন এটা দিতে হবে। তাহলে হচ্ছে এটা করার জন্য আমরা আসবো একদম প্রথম থেকে দেখে আপনাদের, যদি আর কারো একটা জিমেইল থাকে আমার একটা জিমেইল দেন, জিমেইল পাসওয়ার্ড দেন, যদি থাকে আপনার জিমেইল পাসওয়ার্ড দেন, দেন। আচ্ছা দেখি আমি এইটাতে করে দিই। হ্যাঁ, এটাতে মনে করা হয়নি, মনে হচ্ছে এটা করা দেখা হয়নি। হ্যাঁ, এটাতে করে দেখাচ্ছি। একটা জিমেইল ওপেন রাখতে হবে, জিমেইল ওপেন করে রাখলাম, বুঝতে পারছেন? এটা কাজটা করার জন্য একটা জিমেইল ওপেন রাখতে হবে। আমি এর আগে যতটুকু করছি এটা কঠিন ছিল, যতটুকু করছি কঠিন ছিল। কিওয়ার্ড গুলো বের করলাম যে ওখান থেকে, ওকে। আমরা গুগলে এখানে লিখবো কিওয়ার্ড জেনারেটর, সরি গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা লিখবো। আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনাদের লিখতে হবে না, লিঙ্ক দিয়ে দেবো। লিঙ্ক দিলে সবচেয়ে ইজি, না? এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, লিঙ্ক, হ্যাঁ, ফ্রাইডে বেস। এই যে বেসে আপনি অ্যাড করা আছে না, অ্যাড করে দিব, জাস্ট এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন তাহলে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, এটাও দিয়ে দেবো, ওটাও দিয়ে দেবো। আচ্ছা, এটাও করবেন আপনি, জিমেল ডবল থাকবেন। তারপর হচ্ছে আমরা আসবো এখানে এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, এই যে কিওয়ার্ড প্ল্যানার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওয়েট করতে হবে একটু। প্রথমে এরকম আসবে আর কি, আপনাদের ক্লিক করার পরে এরকম আসবে। হ্যাঁ, ক্লিক করার পরে এরকম আসবে। যে লিঙ্কটা দিব ওখানে ক্লিক করার পরে এরকম আসবে, যে লিঙ্কটা দিব ওখানে ক্লিক করার পরে এরকম আসবে। এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা ওটা তো কিওয়ার্ড জেনারেটর, ওটা ওই যে দেখার জন্য, মান্থলি সার্চ ভলিউম কেমন আছে এটা দেখার জন্য। আগেটা দিয়ে দিস তো, দিছি ভাই। না, দুইটা না, ওটাতে গুগলে, ওটা লাগবে না, গুগলে দেখুন। এটা ওই যে কিওয়ার্ড জেনারেটর ওটা দিছি, দুইটা জিনিস হবে। একটা টুলস আছে সেটা লাস্টের দিকে বলবো।
এখন এই যেটার মধ্যে ক্লিক করলে চলে আসবেন আপনারা, এই যে এখানে চলে আসবেন, জিমেলে যদি ওপেন থাকে এখানে চলে আসবেন। আসার পরে এখানে গো টু কিওয়ার্ড প্ল্যানার এখানে ক্লিক করবেন। কিওয়ার্ড জেনারেটরের জন্য তো পুরো দরকার নেই। শুধু এটার জন্য সরি যেকোনো দরকার নেই। এটার জন্য দরকার নেই। জিমেলটা থাকলে অটোমেটিক এইভাবে, জিমেলটা যদি আগে ওপেন করা থাকে অটোমেটিক ওপেন হবে, আর যদি ওপেন করা না থাকে এখানে আবার লগ ইন করতে বলবে, বুঝতে পারছেন? লগ ইন করতে বলবে। আর জিমেলটা ওপেন থাকলে কোনো সমস্যা নেই, অটোমেটিক নিয়ে নিচ্ছে, এরকম আসবে, বুঝতে পারছেন? এখানে বলছে যে আপনি বলবেন নো ডোন্ট সেন্ড পারফরমেন্স টিপস, এটা ক্লিক করবেন, দরকার নেই। তারপরে সাবমিটে ক্লিক করবেন, এখানে সাবমিট। হ্যাঁ, কন্ট্রোলের ডিটেইলস হয়। নিচেটা দিবেন, কোনো মেইল যেন না করা হয়, নোটিফিকেশন যেন না দেয়, এটা বলছি। তারপরে যে এখানে ক্লিক করবেন, হ্যাঁ, যে এক্সপ্লোর কিওয়ার্ড প্ল্যানার, এটার মধ্যে ক্লিক করবেন। ওকে, এখন এই যে এটা গড ইট ক্লিক করবেন, হ্যাঁ, এই পেজ চলে আসবেন। চলে আসার পরে এখানে বলছে ডিসকভার নিউ কিওয়ার্ড, বুঝতে পারছেন? এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আমরা যে কিওয়ার্ডগুলো এখানে আনছি না, কিওয়ার্ডগুলো আনছি না, এটা হচ্ছে কপি করবেন। কপি করে এখানে, হ্যাঁ, আলাদা করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে লিখবেন যে গেট রেজাল্ট, এখানে ক্লিক করবেন। এই দেখেন দেখাচ্ছে, এটা হলে কিওয়ার্ড গুলো, এখানে কিওয়ার্ড মেইন কিওয়ার্ড আমরা যেটা দিচ্ছি এটা দেখাচ্ছে, আরো কিছু সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে, এখানে এখানেও সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। এটা আমরা একটু বড় করে দেই, এটা দেখেন, এই এটা বাই রিয়েল এস্টেট ইন ইউএসএ, মান্থলি সার্চ ভলিউম কত, 10 থেকে 100। বাইরে কেটে নিবে, বাইরে 100 থেকে 1000 চাচ্ছে না, আমি বলছি আপনাদেরকে 100 থেকে 1K থেকে 1K থেকে কত 100K, তাহলে কি এটা বাইরে কেটে নিবে? এটা নিবে না। আর বলছে কোনই কম্পিটিশন চাচ্ছে লো অথবা মিডিয়াম, তাহলে এটা কি নিলে হবে? নিলে হবে? এটা নিলে হবে না। তাহলে হচ্ছে আমরা দেখি এখানে ওই ধরনের কিওয়ার্ড পাই কিনা। এখানে দেখেন ওই ধরনের কিওয়ার্ড, হ্যাঁ, এখন খুঁজে খুঁজে বের করতে হবে কোন কিওয়ার্ডে এরকম রিসার্চ করতে হবে এটা। আচ্ছা, আমরা অন্য একটা, তাহলে এটা হলো না এটা, তাই না? আমরা অন্য একটা দিয়ে দেখি, এখান থেকে এটা দিয়ে দেখি। দেখি যে আমরা হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু না, বুঝতে পারছি না। আচ্ছা, এই এটা হচ্ছে, এটা কেটে দিলাম। তাহলে আমরা অন্য কিওয়ার্ডটা এখানে বসালাম, এখানে বাইং এ হাউস ইন ইউএসএ ফর নন রেসিডেন্টস, এটাও নাই। এটা আছে কি বাইরে যাবে চাচ্ছে, এটাও নেই। অন্যটাতে দেখি, এটা দেখি। এটাতে দেখি আমরা, এটাও নেই। ওনার সাথে কথা বলতে হবে, ধানের বারবার ফোন দিবে, সেখানে বলতে হচ্ছে ঠিকানা বলে দিন। এটা তাহলে দেখি কেমন কি হয়। এটাও নেই। সাধারণত হচ্ছে আপনার
লং টেল যে কিওয়ার্ড ওইটা হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে কম থাকে, বুঝতে পারছেন? লং টেল কিওয়ার্ডের সার্চ ভলিউম কম থাকে, ওটা কম্পিটিশনও কম থাকে, বুঝতে পারছেন? কম্পিটিশন হচ্ছে আপনার কম থাকে, হ্যাঁ ওটা কম্পিটিশনও কম থাকে, ওটা র্যাঙ্কিং দ্রুত আনা যায়। কম্পিটিশন কম থাকলে দ্রুত র্যাঙ্কিং আসবে, দ্রুত আনা যায়। লং টেল কিওয়ার্ড আমরা তাহলে আমরা শর্ট টেল কিওয়ার্ডটা দেখি, শুধু দেখি বাই অ্যান্ড সেল প্রপার্টি। লং টেল কিওয়ার্ড হচ্ছে আপনার সার্চ ভলিউম কম থাকে। যেমন যদি আমরা লিখি বাই রিয়েল এস্টেট, এটা লিখে যতগুলো মানুষের সার্চ দিবে, মানে বাই রিয়েল এস্টেট ইউএসএ, দেন বাংলাদেশের মানুষের কি ইউএসএ কথা বলে সার্চ দেবে? আমরা শুধু এটা বলতে বাই রিয়েল এস্টেট, এটা দেখে দিই শুধু, মানে এবার সবগুলোতে দেখবেন, বুঝতে পারছেন? সবগুলোতে দেখবেন। মানে এখন যদি না থাকে কোনো কিছু করার নেই, তো বলবেন যে হ্যাঁ আমি সার্চ করছি নেই, আমি তোমাকে এই সার্চ দিয়ে এইটা পাইছি, আমি এটা বলবো। সার্চ দিয়ে আপনি যতটুকু পাবেন ততটুকু বলবেন বাইরেকে, তাই না? যে এটা বাইরে রিকমেন্ড দিলে বলে ওইটা পাবেন। এটা দেখেন, এটা বলছে কি যে বাই হাউস, এখানে আছে 1K থেকে 10K আছে, মিডিয়া যে কম্পিটিশন আছে লো আছে, এটা মিলে গেছে, তাই না? কম্পিটিশন লো আছে। আর হচ্ছে কি এটা আছে, এটা আর দেখে আমরা যেহেতু আমরা পাচ্ছি না বাইরেকে, আমরা এইটা দিতে পারি, যেটা পাচ্ছি না তাহলে আমরা বাইরে কেটে দিতে বাই হাউস। এই কিওয়ার্ডটা আমরা নেই, তাহলে এই কিওয়ার্ডটা নিব। এখানে আমরা আরেকটা সুন্দর কি এক্সেল ফাইল তৈরি করবো, সুন্দর করে নতুন একটা এক্সেল ফাইল তৈরি করবেন। নিউ, এখানে ক্লিক করবে, এই যে নিউ স্প্রেডশিট। এটা তো রাখছি শুধু কিওয়ার্ডে দেখার জন্য, বাইরেকে আমরা কিভাবে দিব, সাজায় কিভাবে দিব, রেজাল্টটা বাইরে যেটা চাচ্ছ ওটা কিভাবে দেবো, ওটা দেওয়ার জন্য প্রথমে আপনি এইভাবে 3-4টা ঘর হচ্ছে আপনি এক্সেলে সাজিয়ে নেবেন। এবারে এই 3টা-4টা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এটা হলো মার্কস অপশন থাকে, মার্কস, এটা ক্লিক করবেন, একটা ঘর হয়ে গেল। এখানে লিখবেন কতগুলো কিওয়ার্ড রিসার্চ করতে বলছে, 20, তাই না? এত কিওয়ার্ড রিসার্চ ফর, এখানে বাইরে অর্ডার নাম্বার দিবেন, কত নাম্বার অর্ডার, বুঝতে পারছেন? বাইরে যে অর্ডার দিবে সে অর্ডার নাম্বার দিবেন, অর্ডার নাম্বার থাকবে প্রতিটা অর্ডারের জন্য, আলাদা অর্ডার নাম্বার থাকে না, কি বলছেন? আলাদা অর্ডার, এই আলাদা অর্ডার, ইউনিক অর্ডার, ওটা কোনোর সাথে কোনো মিলবে না, এরকম অর্ডার নাম্বার দিবেন। এটা দিলাম, এটা ছোট দেখা যাচ্ছে, তাই না? এটা আরেকটু আমরা বড় করি, এখানে ক্লিক করে আমরা একটু বড় করি, 18 দিই এখানে, এটা একটু বোল্ড করি, বোল্ড, ঠিক আছে না? এটা আমরা একটু মাঝখানে নিয়ে আসি, আমরা মাঝখানে নিয়ে আসি, এটা ক্লিক করে মাঝখানে নিয়ে আসি। এটা একটা কালার দেবো, এটা এখানে ক্লিক করে নিচে একটা আমরা কালার দিই, আমরা এটা কালার দিলাম, ঠিক আছে? আমরা ফন্ট কালারটা চেঞ্জ করি, এটা ভালো দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, তাই না? এখন সুন্দর হয়েছে না? এখানে দিব আমরা সিরিয়াল নাম্বার, এসএল সিরিয়াল নাম্বার, কতগুলো কিওয়ার্ড দিচ্ছি এখানে। এখানে লিখবো আমরা কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো দিচ্ছি আমরা কিওয়ার্ড। এখানে লিখবো আমরা সার্চ ভলিউম, মান্থলি সার্চ ভলিউম, একটু বড় করে, এটাও একটু বড় করতে হবে। এখানে লিখবো আমরা হচ্ছে কম্পিটিটর, কম্পিটিটর, এটা ছোট, এটা একটু বোল্ড করে দিই আমরা, কেন বলা হবে না? আমরা বোল্ড করে দেই, লেখাগুলো একটু বড় করি, তাই না? যদি ওটা একটু ছোট করি, ঠিক আছে? একটা কালার দিয়ে দেই, এটা এই কালারটা দিয়ে দেই, এখন ভালো লাগতেছে না? এখন এই মাঝখানে নিয়ে আসি, এর সাথে নেবেন, হ্যাঁ সাথে নেবেন। এখানে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে দেই,
এক, এটা 2, বাকিগুলো লিখতে হবে না, জাস্ট এটা কপি করবেন, এটা সিলেক্ট করবেন, এই যে এখানে দুটো টাইম দিবেন, তাহলে নাম্বার করে চলে আসবে। কয়টা বলতে 20টা করতে পারছো না? 19টা হয়েছে, আরেকটা রান দিই, 20টা সেকেন্ড হলো। এটা আমরা মাঝখানে নিয়ে আসি, এখানে ক্লিক করে মাঝখানে চলে আসি, এটা একটু বোল্ড করে দিই। হ্যাঁ, আচ্ছা বোল্ড পরে দেবেন। এটা কিওয়ার্ড লিখছি আমরা, তাই না? মাল্টি সার্চ ভলিউম, এটা একটু বড় করে দিই। শুরুতে সার্চ ভলিউম দিয়ে এখানে শুরু, মাল্টি না দিলে হবে। আচ্ছা এটা এখানে দরকার আছে। আচ্ছা এটা আপনারা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা দিয়ে দিবেন, এই যে এরকম করে দিবেন, তাহলে ভালো দেখাচ্ছে না? এটা এক্সেল চার্টে এটা দিয়ে দিবেন। এখন আমরা কি করবো, এখানে কিওয়ার্ডটা এখানে রাখবো, রাখছেন এখানে, এখানে সার্চ ভলিউমটা দেবো কত আছে। সার্চ ভলিউম কত, এই যেটা, তাই না? এখানে এটা দেবো আমি সার্চ ভলিউম, কম্পিটিটর আছে লো, তাই না? এখানে এটা কপি করবেন। অনেক সময় এই যেগুলা চায়, হ্যাঁ, এদিকে বলে সিপিসি, বুঝতে পারছেন? এটা অনেক সময় চায়, এটা, হ্যাঁ, এটা হলো সিপিসি বলে, অনেকে চাবে অনেকে চাবে না, যদি চায় এগুলো দিয়ে দিবেন, বুঝতে পারছেন? এগুলো কপি করে এই যে এভারেজ মান্থলি, এটা এই যে এভারেজ মান্থলি সার্চ, এই কথাটা কপি করে দিতে পারেন। এইভাবে সাজাবেন, বুঝতে পারছেন? দেখা হলো হচ্ছে স্মল হয়ে গেছে, পুরোটা হচ্ছে সিলেক্ট করে আবার এখানে এটা দেন। এইভাবে বাইরকে কিওয়ার্ড 20টা কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রসিড, বাট এইভাবে হচ্ছে বাইরকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে এইভাবে। তাহলে এখানে কতগুলো তার রিলেটেড কিওয়ার্ডগুলো দিতে হবে, এখানে মান্থলি যে সার্চগুলো যা চাচ্ছে ওই কিওয়ার্ডগুলো দিতে হবে, এবং কম্পিটিশন কি কম্পিটিশন করে দেখাতে হবে। এটা করে বাইরকে এই ফাইলটা পাঠাতে হবে। এখান থেকে ফাইলে ডাউনলোড ক্লিক করবেন, এই যে ডাউনলোড এক্সেল, এই ফাইলটা ডাউনলোড হচ্ছে, এই ফাইলটা বাইরে দিয়ে দিতে হবে। এখন হচ্ছে আমরা চাইলে আরো কিওয়ার্ড চেক করে দেখতে পারি, তাই না? দেখতে পারি না? হ্যাঁ, খুঁজে বের করতে হবে এখন। এখন আমরা আরো কিওয়ার্ড গুলো দেখি, আরো কিছু কিওয়ার্ড আছে। বাই সেল প্রপার্টি অনলাইন, এটাতে দেখি কেমন সিরিয়ালি দেখবেন, ঠিক আছে? এখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি বলবেন ভাই হচ্ছে যখন কাজ নেবেন তখনই আপনি জানতেছেন যে কাজ করে যে হ্যাঁ কোন কিওয়ার্ড গুলো বেশি পাওয়া যায়, লং টেইলতে বেশি সার্চ ভলিউম থাকে নাকি শর্ট টেইলে সার্চ ভলিউম কম থাকে। হ্যাঁ, করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে কিওয়ার্ড কোনটা কেমন হয়। এটা দিচ্ছি আমরা। অনেকে বলবে সার্চ বলে এরকম বলে, অনেকে বলে আমাকে 100 কিওয়ার্ড বের করে দাও, কিওয়ার্ড রিসার্চ করে 100 কিওয়ার্ড। উনি এটা বলবে না যে মান্থলি সার্চ ভলিউম এত থাকতে হবে, লো কম্পিটিশন লো থাকে, এরকম কিছু বলবে না। শুধু বলবে আমাকে আমার বিজনেস ওইটা আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে দাও। তাহলে সহজ না এটা? সমস্যা নাই, সে আরো বেশি কাজ করবে। হ্যাঁ, 100 সিলেক্ট করে ও বিজনেস সিলেক্ট করে তারপর দেখে দেবেন কোনটা কম্পিটিশন কেমন আছে, মান্থলি সার্চ ভলিউম কেমন আছে, ওটা আপনি যা আছে তাই দিয়ে দেবেন, ওটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখে চলো, মানে এটা কোনো কন্ডিশন দেয় না এটা, কিন্তু যদি এটা বলে আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে দাও, বাট আর কোনো কন্ডিশন দেয়নি যে আমার বিজনেস এইটা আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে দাও, সে কিন্তু কন্ডিশন দেয় না যে এত সার্চ ভলিউম থাকতে হবে, কম্পিটিশন থাকতে হবে, এর কোনো
এরকম কোনো কম্পিটিশন মানে আপনাকে কি দেয়নি, মানে কি বলে কন্ডিশন দেয়নি, ওইটা কত সহজ হবে না? যদি এই কথা বলতে সহজ হবে না? সহজ হবে না যে আপনি এখানে তো বের হচ্ছে, এখানে এই যে হ্যাঁ শুনতে আছে, যেটা এটা কপি করবেন, হ্যাঁ এটা দিয়ে দিলেন ওনাকে, কম্পিটিশন কেমন আছে এখানে সবগুলো দিয়ে দিবেন, এটাও দিবেন, এটাও দিবেন, এটা দিবেন, এইভাবে তাহলে সহজ। কন্ডিশন যদি না দেয়, জাস্ট বলবে আমাকে 100 কিওয়ার্ড রিসার্চ করে দাও, আমাকে 200 কিওয়ার্ড রিসার্চ করে দাও, অথবা আমাকে 20টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। এখন যদি আমি আপনাকে কন্ডিশন দেই, আমাকে একটা কিওয়ার্ড রিসার্চ করে দেবো, আমাদের ওয়ান ডিকশনারি একটা কিওয়ার্ড, এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম থাকবে কি 100 থেকে মানে কি 1000 কি আউটসোর্সিং ইউনিক করা, এটা আপনি বের করতে পারবেন। শুধু আমি একটা বললাম, একটা কিওয়ার্ড রিসার্চ করে দেন, এটা মান্থলি সার্চ ভলিউম থাকবে 100 থেকে 100 কে থেকে 1000 কে, এবং কম্পিটিশন আসবে লো। দেখেন আপনি পান কিনা, আপনি পাবেন না, দেখো আমি দেখি আমাদের ওয়ান ডিরেকশনের কথা বলি, হ্যাঁ ওয়ান ডিরেকশনের কথা বলি, কি কথা বলবো বলেন, একটা কিওয়ার্ড একটা বলেন, মুখে বলেন, আমরা জেনারেটর বাদ দেন, মুখে বলি আমরা। জেনারেটর দিয়ে তো আমরা জেনারেট করতে পারি, কি আইডিয়া, বাট আপনাদের আইডিয়া থেকে বলেন কি হতে পারে আমাদের ওয়ান ডিরেকশনের জন্য, আমাদের ওয়ান ডিরেকশনের। হ্যাঁ কি হ্যাঁ বেশ, এটা দেখে আপনি যদি এই ধরনের প্রতিষ্ঠান যদি খুঁজে পেতে চান, ভর্তি হতে চান, তাহলে কি লিখে সার্চ দেবেন খুঁজে পাওয়ার জন্য? আপনি কি লিখে সার্চ দেবেন? কি লিখে সার্চ দেবেন? হ্যাঁ 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 বেস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, যদি এটা লেখেন পুরো বাংলাদেশে আসবে। শুধু উত্তরা লেখেন, শুধু আউটসোর্সিং ছাড়া পৃথিবীতে আসবে, বাট উত্তরা তো পাবেন না। টপ মোস্ট আউটসোর্সিং, তাহলে আমরা উত্তরাটা পাবো। যদি লেখে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, তাহলে পুরো সারা পৃথিবীতে আসবে আর কি। শুধু উত্তরা একটা প্রতিষ্ঠান চাচ্ছেন আপনি, তাহলে কি লিখবে? উত্তরা উল্লেখ করবেন না, তাহলে কি হয়ে যাচ্ছে? টপ মোস্ট আউটসোর্সিং ট্রেনিং সেন্টার ইন, এখানে বানানটা ভুল হচ্ছে, দেখি সার্চ দিয়ে দেখি কেমন হয়। সার্চ বলেন কত আছে? 0 থেকে 10, মানে 0 থেকে 10 জনে, মাসে 10 জনে সার্চ দেয়, এই কথা লিখে সর্বোচ্চ 10 জনে সার্চ দেয়। আমি বলছি কি 100 থেকে 100 কে থেকে 1000 কে, আপনি সারাদিন কি মানে 1 বছর যদি আপনি চেষ্টা করেন তা পাবেন না, পাবেন কি? পাবেন না। যদি আপনি করতে পারবেন না, বলতে হবে এই ধরনের কিওয়ার্ড সম্ভব না, তখন আপনি বলবেন আমি কিওয়ার্ড দিতে পারি, সার্চ বললাম এরকম হতে পারে, সাধারণত এইরকম হতে পারে। এই কন্ডিশন যদি না দিতাম তাহলে কি আপনি অনেক পাইতেন না কেন? আমি যদি শুধু বলতাম যে আমাদের ওয়ান ডিরেকশনের জন্য, আমাদের ওয়ান ডিরেকশন আপনি 10টা কিওয়ার্ড বের করে দেন, যা লিখে মানুষের সার্চ দেয়, সার্চ ভলিউম কত আছে সেটা দেখা দেবেন, কম্পিটিশন কেমন আছে সেটা দেখা দেবেন, তাহলে কি আপনি পাবেন না? লিস্টটা দিতে পারবেন না? আমি কোনো কন্ডিশন জানি যে ভাই আমার এত থাকতে হবে, আমি বলছি আমার 10টা কিওয়ার্ড বের করে দেন, সার্চ ভলিউম কত আছে সেটা আমরা দেখা দিবেন, কম্পিটিশন কেমন আছে সেটা আমরা দেখা দিবেন, তাহলে কি সহজ হবে না আপনাদের জন্য? সহজ হবে না? আমি যদি 100 বের করে দিতে 100ই পাবেন, আপনি পারবেন না? 100 দিয়ে বের করে দিতে পারেন 100ই পারবেন আপনি, বাট আমি প্রথমে যে কন্ডিশন দিয়েছিলাম আপনি একটাও বের করতে পারবেন না। আপনি যখন কাজ করবেন আরো অনেক কিছু শিখে যাবেন, কাজ করবেন। আমাদের সহজ দিকের মধ্যে সিঙ্গাম করা এরকম তো বেশ কঠিন কথা আপনার মনে হয় এটা খুব কঠিন, এটা খুব কঠিন, এটা শুরু ওকে। তাহলে আমাকে দাও দিন আমরা পাশে আছে আমরা প্রথমে সবকিছু কঠিন লাগে, স্যারের কাছে প্রথমে কঠিন লাগছে না অনেক কিছু, প্রথমে কঠিন লাগে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমি আলোচনা করি, আমাদের ক্লাসটা শেষ। আমি প্রথমে কি আলোচনা করছি, যে কিওয়ার্ড কাকে বলে, কিওয়ার্ড কত প্রকার, কিওয়ার্ড 2 প্রকার, তাই না? শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। কিওয়ার্ড কিসের জন্য কাজে লাগে আমাদের, তাই না? দেখেছি। তারপর আমরা কি দেখাচ্ছি, যে কিওয়ার্ড জেনারেটর দিয়ে কি আমরা কিওয়ার্ড আইডিয়া দিতে পারি, তাই না? জেনারেটর দিয়ে আমরা কিওয়ার্ড বের করতে পারি কিভাবে, আমরা গুগল থেকে ম্যানুয়ালি বের করতে পারি, তাই না? আমরা কিওয়ার্ড জেনারেট টুলস আছে সেগুলো বের করতে পারি আমরা। তারপর আমি কি দেখাইছি, যে এটা সার্চ বলেন কেমন মান্থলি, কোনটা বিষয় আছে
আমি ম্যানুয়ালটাকে এফেক্টিভলি ছিল আমরা সফটওয়্যার মধ্যে ওইটা বের করার আছে তো দুইটা দিক করবেন, সবসময় দুইটা দেখবেন। মানে কাটটা বি এক্সপেন্সিভ মানে কোনটা বেশি অথেন্টিক মানে গুগলে ওইটা হলো অথেন্টিক ওইটা, মানে সফটওয়্যার থেকে গুগল ওইটা দেখলে ওইটা বেশি হবে। বুঝতে পারছেন স্টেপটা কি? আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাইছি কিভাবে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই আমরা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সহজে দেখতে পারবেন। কিওয়ার্ড সার্ফার নামে একটা আছে, কিওয়ার্ড সার্ফার। হ্যাঁ, ক্রম এক্সটেনশন, এটা আমি দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, লিঙ্কটা দিয়ে দেবো। কাজটা দেখাচ্ছি, আমি একটা ক্লিক করি তারপর দেখাই। এটা হচ্ছে লিখে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে ক্লিক করলাম। হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো, দিয়ে দেবো, এটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো আপনাকে। আচ্ছা, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, এটা ক্লিক করলে পেজ চলে আসবে আপনার। হ্যাঁ, এই লিঙ্কটা দিচ্ছি না, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। দিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা লিঙ্কটা ক্লিক করলেই চলে আসবে। অনেকে আবার আসি না, অনেকে মনে করে আমাকে দিয়ে দেন, টাকাটা আর্নিং করাটা সহজ না, তাই না? টাকাটা আর্নিং করাটা সহজ, পরিশ্রম করে টাকা আর্নিং করতে হবে। আচ্ছা, এখানে 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 কি দেখেন, আচ্ছা এখানে আসেন, এখানে লিঙ্কটা ক্লিক করলে এখানে চলে আসবেন। হ্যাঁ, আসলে দেখেন অ্যাড টু কম, এটা ক্লিক করবেন, অ্যাড টু কম, এখানে ক্লিক করবেন। এটা চেকিং হচ্ছে, এটা অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, এটা জিমেলটা খুলে রাখতে হবে অবশ্যই। এটা অ্যাড টু এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যেখানে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করবেন ডাউনলোড হওয়ার জন্য। এটাও কাজে লাগে কিওয়ার্ড রিসার্চের জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য কাজে লাগে এটা। এটাও কিওয়ার্ড রিসার্চ করা যায়, এটাও। হ্যাঁ, অ্যাপ্লাই করতে হবে। লাস্ট পিডিএফ সাবমিশন ক্লাস শেষ সেদিন আপনি বললাম না রাতে বললেন ভাইয়া আজকে ক্লাস করে পিডিএফ সাবমিশন দুই রাতে অর্ডার করে পিডিএফ সাবমিশন। আচ্ছা, ওই আচ্ছা, এটা দেওয়ার সাথে, ডাউনলোড দেওয়ার সাথে দেখেন এর একটা আসছে, এরকম একটা নোটিফিকেশন আসবে। হ্যাঁ, এটাই যে এখানে দেখাবে, এরকম আসবে। আপনি এখানে ক্লিক করবেন, এটার ভিতরে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এটার ভিতরে ক্লিক করবেন। হ্যাঁ, এটার ভিতরে ক্লিক করবেন, এটা ক্লিক করে এই যে কিওয়ার্ড সার্ফার, এটা ক্লিক করবেন। এটা অন হলো, এটা। আচ্ছা, ওটা দেখো। এটা ক্লিক করার পরে নতুন একটা ব্রাউজার নেবেন। এখানে এখানে লিখে আপনি এখানে লিখবেন যে এটা রিয়েল এস্টেট, তাই না? যে কোনো একটা কিওয়ার্ড এখানে লিখবেন, এখান থেকে যে কিওয়ার্ড গুলো দিয়ে কাজ করতেছেন এখানে এখানটা চেক করা যায়। কিওয়ার্ড নেবেন এখান থেকে, যেমন এই কিওয়ার্ডটা নিয়ে আমি কপি করলাম, নতুন ট্যাবে নিয়ে এখানে আমি পেজে আমি এন্টার দিলাম। হ্যাঁ, গো সার্চ করুন। সার্চ করার পরে এখানে ডান পাশে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে একটু ওয়েট করেন, এই যেখানে সার্চ হচ্ছে এখানে। হ্যাঁ, একটু কাজ হচ্ছে এখানে। এটা দেখাচ্ছে যে বাই রিয়েল এস্টেট ইন ইউএসএ,
এটা বাংলাদেশে সার্চ হয় 0, বাংলাদেশে কোনো সার্চ নেই। এটা আমরা এটা ইউএসএ কেটে দিলাম এটা, হ্যাঁ, আমরা শুধু রিয়েল এস্টেট। এখনো এই দেখাচ্ছে এখানে। এখানে কাজ হচ্ছে, এখানে স্লো কাজ করতেছে। আগে যতটুকু ওইটাই হবে, হ্যাঁ, এটা আমি অতিরিক্ত দেখাচ্ছি আর কি। আগে যতটুকু দেখাচ্ছি কিওয়ার্ড রিসার্চ ওইটুকু করে হবে। ওইটা মাধ্যমে এটা করলে না, এটা 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 একটা আইডিয়া না, সহজে আইডিয়া না যায় যে একটা কিওয়ার্ডে কতজনে সার্চ দেয়, সহজে আইডিয়া না যায়। রিপোর্ট ওইভাবে দিতে হবে, রিপোর্ট দিতে হবে এই যে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। আরে এত সময় লাগে কেন? এত স্লো হয়ে গেল কম্পিউটার পুরো নিয়ে। এসডি না লাগলে কোনো কম্পিউটার চালা যাবে না। আপনারটা অনেক ফাস্ট হয়ে যাবে, বলছিলাম আপনার লাগে না। আচ্ছা, এখানে দেখেন ফেসবুক লেখে সার্চ দেয়, সার্চ হয় এত মানুষের। ফেসবুক লেখে এখানে যদি লিখি আউটসোর্সিং, এই যে আউটসোর্সিং লেগে সার্চ দেওয়া হচ্ছে কত, মানে 6,670 জন মানুষের। হ্যাঁ, আচ্ছা, আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এটা সার্চ দেওয়া মানুষের 0। আউটসোর্সিং ইনস্টিটিউট লেগে সার্চ দেওয়া হচ্ছে মানে কত, 3600। আউটসোর্সিং জব লেগে সার্চ দেয় মানুষ 7 জনের, মানে এটা মান্থলি আর কি, এটা মান্থলি। এটা মানে এখানে শর্টলি দেখাচ্ছে মানুষ একটা কিওয়ার্ড লেগে কতজন মানুষ সার্চ দেয়, সহজ দেখতে পারেন। সার্ভার, হ্যাঁ, এটি ইনস্টল থাকলে এটা সহজে দেখতে পারেন কতগুলো এখানে, যে কোনো কিওয়ার্ড লেগে দেখা যাবে। ওই কাজ করার পরে ওইটা এখানে মনে দেখো তার কোচিং করে দেয়। হ্যাঁ, দেখতে পারেন। যদি লিখে আমরা কম্পিউটার ট্রেনিং সেন্টার, দেখেন কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা হলে সার্চ 2000 জন। কম্পিউটার ট্রেনিং সেন্টার উত্তরা 1600 মানুষ সার্চ দেয়, মানে এটা আমাকে কিওয়ার্ড হিসাবে দিতে হয় না, আমাদের ওয়ান ডিরেকশনের জন্য এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি না, এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি না। এটা যদি আমি আমার ওয়েবসাইটে লেখালেখি করি তাহলে গোল কি হবে, এটা মানুষকে দেখাবে যারা এটা রিসার্চ দেবে, তখন হচ্ছে কি মানুষ আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হবে, তাই না? এই সমস্যাটা এটা নেই, এই সমস্যাটা কি এক মাসে মানুষে এইটা লিখে সার্চ দেয় উত্তরাতে, শুধু দিয়েছে সার্চ দেয়, এভারেজ বোঝাচ্ছে প্রতি মাসে, এভারেজ দিয়েছে না, এভারেজ প্রতি মাসে সার্চ দেয়। ও আচ্ছা আমি যেখানে মান্থলি এভারেজ সার্চ ভলিউম দেখাচ্ছি, যে দেখাচ্ছিলাম, কিন্তু মান্থলি হবে না ওই জায়গায় এক্সেলেন্ট মান্থলি দেখছেন হ্যাঁ, ওটা এভারেজ, মান্থলি এভারেজ, মান্থলি আবার দেখুন শুধু এক মাসে না, সাথে প্রতি মাসে এভারেজ মান্থলি, এটা মান্থলি। এগুলো এই যে মান্থলি এত সার্চ দেয়, কম্পিউটার ট্রেনিং সেন্টার সার্চ দেয়। আবার এটা দিয়ে একটা আইডিয়া নিতে পারেন, তাই না? এটা হচ্ছে মজা লাগবে, এসে এক্সপার্ট কাজ করবেন, যাকে সার্চ দেবেন দেখতে পারেন যে কত মানুষ সার্চ দেয়, এটা সেটিং করে রাখলে যাকে সার্চ দেবেন। মূল পাটা দেখা দিলাম এখন দেখেন আপনি যদি একটা কম্পিউটার দোকান দিবেন, তাই না, এখানে লিখবেন কম্পিউটার শপ, ধরেন আপনি কি একটা কম্পিউটার সেল করবেন, অথবা একটা মোবাইল আপনার দোকান দিবেন, তাই না, মোবাইল সেল করবেন, মোবাইল দেখি অ্যান্ড্রয়েড বাংলা কি হবে, এআইডিআরওআই NDROID
অ্যান্ড্রয়েড আইডি মোবাইল প্রাইস ইন বাংলাদেশ। অ্যান্ড্রয়েড মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, দেখি এটা লিখে কত রোজ মানুষ সার্চ দেয় দেখি। দেখেন অ্যান্ড্রয়েড মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, এইটা মানুষের মান্থলি সার্চ দেওয়া হচ্ছে। হ্যাঁ ইউএসএ দেখেন, ইউএসএ 10 জনই সার্চ দেয়, ইউএস থেকে 10 জন মানুষের সার্চ দেয় কি বাংলাদেশের প্রাইস জানার জন্য ইউএস থেকে। যে ওয়ালটন অ্যান্ড্রয়েড মোবাইল প্রাইস নেবে একজন মানুষের সার্চ দেয় না, ওয়ালটন মোবাইল প্রাইস একজন মানুষের সার্চ দেয় না। অ্যান্ড্রয়েড মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 2021 এই কথা লেখো মানুষ সার্চ দেয় না। কই অপো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ এটা লেখে 20 জন মানুষ সার্চ দেয় মাত্র। স্যামসাং মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 50 জন মানুষ সার্চ দেয়, এভারেজ সার্চ দেয় এটা। ওকে, যা হোক আমাদের ক্লাসটা শেষ। ভিডিওটা মোস্ট